নমস্কার বন্ধুরা। তো আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম যে আজকে সকালবেলাতে আমাদের মহোৎসব হবে। তো সকালবেলাতে সবাই সবজি কাটতে চলে এসেছে, সবজি কাটা হয়ে গিয়েছে, রান্না বসে গিয়েছে। আর এদিকে ঠাকুর মশাই সন্ধ্যেবেলায় পুজো শুরু করে দিয়েছে। একপাশে পুজো হচ্ছে আর একপাশে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। তারপরে আমাদের সৎসঙ্গ হবে। তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন, খুব ভালো লাগবে। ছোট্ট ছোট্ট মেয়েরা নাচছে। পয়সা দিয়ে এই যে দিন এই যে এখানে একটু সই করুন। হ্যাঁ সই করবেন, সই না সই করবেন। আমি দিন মাপতে পারি। তো আপনি আমার বুড়া আমার হাতে ইচ্ছা মত হাতটা দিন। আমার গাড়ি নেই তো তাই। ও আচ্ছা, মাথার কাজলটা নিলে। তো আমার টিভিটা এবারে একটু করে দিন তো। আমার পড়ার সময় নেই, আপনি আপনার ছেলে করে দিন না। ওকে বাবু করে দিন না। এবার আপনি টিভিটা কাকে দিয়ে যে পড়ায়, আমি তো পড়াশোনা জানি না, কাকে দিয়ে যে পড়ায়। ও দাদা একটু শোনেন শোনেন, কি হয়েছে? আপনি টিভিটা করে দিন তো। করে দিয়ে যাব। কেন? আমি এখন চোখে কম দেখি। করে দিন না। করে দিন না, করে দিন না। আমি কাকে দিয়ে বলবো? বলেন না তুমি কোথায় ছেলেটি লিপস্টিক লিখি ওরাবারে লিখি কই করে দিতে হবে। ও দাদা করে দিন একটু করে দিন তো। চলুন চলুন। কোথায় যাব? আপনি তো বলেন বিরিয়ানি খাওয়াবে। হ্যাঁ সে বিরিয়ানি খাওয়াবো, কিন্তু তার আগে আমার চিড়িয়া তো করে দিন। আর আমি ভুলে গেলেন কেন? কিন্তু বলে ভুলে গেছে। আমি ওই পড়া কথা বলছি না, আমি এই চিঠিটা পড়ে দেওয়ার কথা বলছি। মুশকিলে পড়ে গেলাম, আমি লোককে কি বলি, আমি তো পড়াশোনাই করছি। ও দাদা আপনি কত বসে কি করছেন? আমি সিগন্যাল দেখছি। সময় লেগে যাচ্ছে সিগন্যাল দেখছেন। আপনি বসে আমি পড়াশোনাই করিনি। আপনি পড়াশোনা করেন না, আমার পড়াতে পারে না, চলে এসেছে। দেখতে মনে হয় যেন প্রচুর শিক্ষিত। এই গ্রামে কি একজন আছে যে আমার এই চিঠিটা পড়ে দিতে পারে? কেউ তো এই গ্রামে পড়ে দিতে পারলো না, তাই আমার ছেলের কাছেই যাই এই প্রিয় চিঠিটা পড়ে দিতে পারে নাকি। বেটা বেটা দেখতে তুই আমার এই চিঠিটা পড়ে দিতে পারিস কিনা? এই গ্রামে তো কেউ পড়ে দিতে পারলো না। বাবা আমি রিডিং করতে পারি না, বানান করে পড়তে পারি। তাই বানান করেই পড়লাম। প্রিয় শ্বশুর মশাই, আমার মেয়ের যেমন ছেলে হয়েছে। বাবা বাবা পিঙ্কি দিদির ছেলে হয়েছে। কি এত খুশির খবর? পিঙ্কি
ছেলে মেয়ে স্কুল শিক্ষিত সমাজ গড়ে তুলতে পারে নমস্কার ভারত মাতা কি জয় সংগঠন সম্পাদক মানিকচন্দ্র পাল দাদা ভাইকে উনি অবশ্যই যেন আমাদের মঞ্চে আসন গ্রহণ করেন এবং এই সৎসঙ্গের কার্যক্রমের অনুমতি দেন। মাননীয় মানিকদা, এই কয়েকদিন মানে দোলে উদ্বোধন হলো, পরিষ্কার হয়েছে। বাদ নয়, গোটা পৃথিবী আছে, সেদিন উপস্থিত যারা ছিল মানে স্থানীয় সৎসঙ্গের সব সেটা ঠিক। আর দোলের সময় আপনি এটা ঠিকই ভাবেন, তারা আপনার প্রায়ই থাকবে। আর সেদিন আমাদের মেদিনীপুর জেলার বিষ্ণুপুর পরিষদের ওই এখানে এসেছিল সেদিন সম্পাদক হচ্ছেন আপনি তো বলেন শ্রী নীলকমল পাল। সম্পাদকের অনুমতি এখানে ছিঁড়ে ধরার জন্য আমি সম্পাদককে বলবো আপনি অনুমতিটা প্রদান করুন। স্বীকারোক্তি সঙ্গে মাতৃশক্তি হয়ে গেল দিয়ে তো বলি হবে কি হবে সংযোজিকা তারপরে দিন যা হলো নীলাঞ্জনা তথা ছবি মাইত্রী পাল এবং আমাদের এখানে সৎসঙ্গের প্রমুখ নমিতা দোলই এবং আয়ক মাননীয়া সীতা দোলই এবং সমস্ত সৎসঙ্গ মাতৃশক্তি, তাদের আমরা অনুরোধ করছি আপনারা আপনাদের সৎসঙ্গের কার্যক্রম শুরু করুন। শুনিয়ে রাখলে দিদিকে তাহলে হয়তো তার মনে হতো, আমি তো সাংগঠনিক প্রতিটা শুভং করতু কল্যাণং সুখ সম্পদং শত্রু বুদ্ধি বিনাশায় দীপজ্যোতে নমস্তুতে দীপজ্যোতি পরম ব্রহ্ম দীপজ্যোতি নমস্তুতে দীপ হরতু মে পাপম দীপজ্যোতি নমস্তুতে। ওম সতমা সতগময় তমসোর্মা জ্যোতির্গময় মৃত্যুর্মামৃতগময়। ওম শান্তি শান্তি শান্তি। ব্রহ্মণা এই এদিকে একটু একটু সরে বস। এই চুনকা মল্লিকটা তো আগের দিকে বসে ওকে সারাতে বলতো। একাত্মতম বৈরিকা মন্ত্র দিশাহ পুরাণ ইয়াং বৈরিকা মন্ত্র দিশাহ পুরাণ ইন্দ্রাণীয়ামাং মাতরিমানহ বেদান্তি ননে বচনে অনেক বৈষ্ণব
ভূত